রিয়াসত আজিম ভাই, অনফিল্ডের শামী ভাই এবং নট আউট নোমান, আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে ভাই আপনারা বাংলাদেশের স্পোর্টসটাকে রিপ্রেজেন্ট করেন। আপনারা কি তামিম ইকবালকে ভয় পান বা কোনো ব্যক্তিকে ভয় পান যার জন্য আপনি এটা নিয়ে নিউজ করলেন না? আপনারা অন্য নিউজগুলোতে অন্য যে কোনো কিছু বিষয় ঘটলেই খেলাধুলার আপনারা নিউজ করেন, বাট গতকাল যে এত বড় একটা ঘটনা ঘটে গেল মাঠের মধ্যে, তামিম সাব্বিরকে এইভাবে হেনস্থা করলো, একজন সিনিয়র ক্রিকেটার হিসাবে সাব্বিরের সাথে যেরকম আচরণটা করা হয়েছে, এটা নিয়ে আপনাদের মধ্যে একটা স্ট্যাটাস দেখলাম না, পোস্ট দেখলাম না, একটা ভিডিও দেখলাম না, কোনো কিছুই দেখলাম না। তার মানে কি আপনারা তামিম ইকবালকে ভয় পাচ্ছেন? এবং আপনারা রিসেন্টলি সবাই তামিম ইকবালের সাথে ভিডিও বানিয়েছেন, এজন্য কি মানে ওই সম্পর্কটাকে প্রাধান্য দিচ্ছেন যে আমি তামিম ইকবালের বিরুদ্ধে যদি ভিডিও বানাই তাহলে আমার খবর হয়ে যাবে বা আমাকে তামিম ইকবাল পরবর্তীতে ইন্টারভিউ দিবে না? তাহলে তো হয়ে গেল এটা একমুখী একটা মানে আচরণ। আপনারা তামিম ইকবালকে সবসময় ভালো দেখাইতে চাইবেন, এটা তো ঠিক না। যেটা যৌক্তিক, যেটা আসল কথা, সেটা তো আপনাদের তুলে ধরা দরকার একজন মানে নিউজ রিপোর্টার হিসাবে। এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদের চ্যানেলে, প্রায় প্রত্যেকেরই চ্যানেলে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার, আপনাদেরকে মানুষ বিশ্বাসযোগ্য মনে করে, বিশ্বস্ততা মনে করে। সেই জায়গা থেকে আপনারা কতটুকু এই বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতে পারতেছেন? আমি দেখলাম যে কালকে সাব্বির রহমানকে যেভাবে অ্যাবিউজ করা হয়েছে যে তোমাকে হন্দায় দিব, আমার সাথে লাগতে এসো না সাব্বির, এই বিষয়টা কিন্তু, কথাটা কিন্তু প্রচণ্ড ব্যক্তিগত। আপনি খেলার মাঠে স্লেজিং হতে পারে, সেটা স্বাভাবিক। খেলার মাঠে বড় ভাই ছোট ভাই এটা কোনোটা নাই, শুধু পক্ষ বিপক্ষ আছে, সেটাও মানলাম। বাট আমার সাথে লাগতে এসো না, তোমাকে হন্দায় দিব, এই কথাটা আপনারাই বলুন, এটা কি ব্যক্তিগত নাকি এটা খেলাসুলভ স্লেজিং? যদি খেলাসুলভ স্লেজিং না হয়ে থাকে, এটা নিয়ে আপনারা একটাবার একটা পোস্টও দিলেন না, একটা ভিডিও দিলেন না। খালেদ মাহমুদ সুজন, অবশ্য আমরা যাকে নিয়ে ট্রল করি, খালেদ মাহমুদ সুজন, তিনি কিন্তু বিষয়টা ঠিকই কথা বলেছেন। তিনি বলেছেন যে যদি তামিম এটা করে থাকে, যে এই ধরনের আচরণ, আমি বিষয়টা জানি না, যদি করে থাকে তাহলে সেটা অবশ্যই ভুল করেছে। তো আমরা যাকে ট্রোল করি সে কিন্তু ঠিকই এই ভুলটা তামিম ইকবালকে ধরিয়ে দিচ্ছে। বাট আপনারা কেউ মানে ভিডিও বা পোস্ট কিছুই করেনি। তার মানে কি বোঝা যায়? আপনারা স্বার্থের উপর নির্ভর করে আপনাদের কন্টেন্টগুলো বানান, যেখানে তামিম ইকবালকে ভালো দেখাইতে হবে সবসময়, তামিম ইকবালের কোনো ভুল নাই। তো এই ধরনের কন্টেন্টগুলো আসলে কতটা যুক্তিগত মানুষের কাছে গ্রহণযোগ্য হবে আমার মনে হয় না। আমি সোজাসুজি বলতেছি যে আপনারা মানে একমুখী একটা রিপোর্ট করতেছেন। এবং জানি অনেক মানুষই আমাকে কমেন্ট বক্সে এসে হয়তো উল্টাপুল্টা বলতে পারে, আপনাদের যারা সমর্থক আছে। বাট আমি বলতে চাই এই কাজটা আপনারা ঠিক করেন নাই। অন্তপক্ষ আমাদের যে জুনিয়র একজন ক্রিকেটারকে সিনিয়র একজন এভাবে বলেছে, এটার সামান্যতম প্রতিবাদ কিংবা প্রতিবাদ না হোক, আপনারা বিষয়টা তুলে ধরতে পারতেন, তাহলেই কিন্তু ভালো হইতো।